হরিবাসরে কীর্তন করি না। আমার কীর্তন শোনার পরে অনেকে বলে এই শালা আর এই আমাদের এই দীনকৃষ্ণ আর এই শালা গুরুদাস এই দুই শালা মিলে আমাদের সনাতন ধর্মটা শেষ করে দিচ্ছে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো উইথ ইন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে বলবো আমি দীনকৃষ্ণ নই, কিন্তু আমি গুরুদাস। গুরুদাস আমার কীর্তন যারা ফলো করেন বুঝবেন যে ধরনের কীর্তন আমি করতে চাইছি সমাজ ব্যবস্থা আজ পঙ্গু হয়ে গেছে। যুব সমাজ আজকের হরিনামের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তথা আমরা মানুষকে ভাব উচ্ছ্বাসের গল্প শুনিয়ে পাগল করে তুলেছি। খুব ঠান্ডা মাথায় ভেবে রাখবেন, আপনারা যতদিন মূর্খ থাকবেন আমরা এই সিটিং বাজগুলো ততদিন করে খাবো। আর হরিবাসরে আপনাদের এসে মূর্খ বানানোই আমাদের কাজ। অমুক করো তমুক করো ভগবান মিলবে। আমার তুলসী গাছে জল দাও তো, স্নান করে উঠে কপাক ঘোরো, কপাক চার পাক আমার ঘোরা হয়, প্রদক্ষিণ করা হয়, হয় না? কপাক ঘোরে, এপার থেকে রেসপন্স হয়েছে চার পাক। অনেকে বলে শুধু জল দিয়ে চলে আসে। হরিবাসরে দাঁড়িয়ে দেখবেন আমরা কীর্তনিয়ারা যেভাবে মানুষকে বোঝাই মানুষ সেটাই শোনে। কি আপনারা আমাদের কাছে ডিপেন্ডেবল, ডিপেন্ডের জায়গায় আমরা আছি, আপনারা আমাদেরকে ডিপেন্ড করেন, নির্ভর করেন, মানে ভরসা করেন। যা বলবে শালা বলি, ভাইরা ভাই বলি, যাই বলি মেনে নেন। কি রাগ করবেন না, কারণ আছে আমরা ধর্ম যাজক। আমরা ধর্ম যাজকের জায়গায় দাঁড়িয়ে যদি বলি 5 বার খাও তো 5 বার খাবে, 10 বার খাও তো 10 বার খাবে। এই তো সেদিন দেখি একটা হরিবাসরে দাঁড়িয়ে 30,000 টাকার কীর্তনিয়াটা দুপুর 12টার সময় উঠে বলছে 3 বার পাক খেয়ে তুলসী গাছে জল। কি হবে? যদি তুলসী গাছে জল দাও তাহলে ভগবান দর্শন হবে। হ্যাঁ রে শালা, তুই তো 30,000 টাকা নিচ্ছিস, হ্যাঁ তুই কবার পাক খাস? প্রশ্ন। আর যদিও তুই পাক খাস, তুই সত্যি করে বলতো তুই ভগবানকে দেখেছিস? তুই লোকে ঠকাচ্ছিস। হাসি নয়, বলুন। তুই যে বলে বেড়াচ্ছিস ভগবান দর্শন হয়, তুই নিজে দেখেছিস? একটা কথা মাথায় রাখবেন, আমার ভিতরে যতক্ষণ না পাওয়ার আসবে আমি মানুষকে সেই পাওয়ারের কথা বলতে পারি না। ওই দিন ক্যামেরা আজকে অন দা স্টেজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। এতদিন আপনারা অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে হরিনাম শুনেছেন, শুনবেন। যারা প্রতিনিয়ত হরিনাম শুনতে যান দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়ার মুখে বড় বড় কীর্তন। এখন